হ্যালো এভরিওয়ান, নাজমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে বাসায় খুব সহজে 2টা ডিম দিয়ে এভাবে সুন্দর মোগলাই পরোটা বানাতে পারেন। খুব সহজেই আপনি এই জিনিসটা বানাতে পারবেন। আমি প্রথমে কতগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা, সাথে একটা ম্যাগি যে মশলাটা পাওয়া যায় ওটা দিয়ে দিচ্ছি। তারপর ওগুলো একসাথে একত্রিত করে 2টা ডিম ম্যাচিং করে তারপর আলাদা রুটি বানিয়ে এভাবে সুন্দর করে দিয়ে তারপরে চার ছাড় দিয়ে এটা ভাঁজ করে একটা সুন্দর মোগলাই বানিয়ে ফেললাম। আর এই ভিডিওটা আমার আসলে ওই যে ডিমের যে ডোটা ওটা বানানো হয় নাই, ওটা আমি পরবর্তীতে আবার যখন বানাবো তখন অবশ্যই দিয়ে দেব। তো প্রথমে আমি এগুলো সব রেডি করে এখন এই যে ভাজতে চলে আসলাম। একটা অলরেডি বানিয়ে ভেজে ফেলেছি, দ্বিতীয়টা বসিয়ে দিয়েছি, আর তৃতীয় নাম্বার যেটা সেটা আপনাদেরকে বানিয়ে দেখালাম যে কিভাবে আমি এটা বানিয়েছি। অবশ্যই রুটিটা পাতলা করার চেষ্টা করবেন, আর এটা ময়দা দিয়ে বানালে সবচেয়ে বেশি মুচমুচে এবং খুবই মজাদার হয়। তো আমি ময়দা দিয়েই বানিয়েছি, বরাবর সবসময়ের জন্য এটা ময়দা দিয়েই বানাই। যে কোনো ভাজা পোড়া আপনি যদি ময়দা ইউজ করেন ওই জিনিসটা অনেক মুচমুচে হয় এবং খেতেও খুব মজা লাগে। তো আমার প্রথমটাও শেষ, দ্বিতীয়টাও শেষ, তৃতীয়টা আমি বসিয়ে দিলাম। এই যে আমারটা অলরেডি বানানো কমপ্লিট, দেখেন কি পরিমাণ মুচমুচে হয়েছে। সবগুলো পিচ পিচ করে ছুরি দিয়ে কেটে তারপর আমি এটা পরিবেশন করব। তো আমি এগুলো কাটতেছি খুব সুন্দর মতো, দেখেন কাটা হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা খেতে এত মজা ছিল কি আর বলবো। বাচ্চাদের জন্য খুব বেস্ট একটা খাবার। চাইলে আপনারা খুব সহজে এভাবে বানিয়ে খেতে পারেন, আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিতরের জিনিসটাও কিন্তু একদম কাঁচা ছিল না, সুন্দর মতো ভাজা হয়ে গেছে। অনেকের দেখা যায় ভিতরে জিনিসটা কাঁচা কাঁচা ভাব থাকে, ওইটা কিন্তু বেশি একটা ভালো হয় না। তো দেখেন আমি হালকা জালে এই জিনিসটা মুচমুচু করে ভেজে নিয়েছি। আর আমার কাটা শেষ, আমি এখন এটা পরিবেশনের জন্য রেডি করে ফেললাম। আর সন্ধ্যার নাস্তা হিসেবে কিংবা আপনার বিকালের নাস্তা হিসেবে চায়ের সাথে অথবা ফ্যামিলির সাথে বসে একত্রিত খাওয়ার মতো একটা মোগলাই পরোটা হচ্ছে এটা। আপনি খুব সহজে বাসায় এটা বানিয়ে খুব সহজেই সস দিয়ে আপনি খেতে পারবেন। আর এটা যদি সাথে একটু সস নেওয়া হয় তাহলে তো কথাই নেই, খুবই মজাদার হয়ে যায় এরকম মোগলাই পরোটা। আমার কিন্তু খুবই পছন্দ, আমি এটা মাঝে মধ্যেই সন্ধ্যার পর আমার বাচ্চাদের জন্য হলেও বানিয়ে দিই। আর আমার হাজব্যান্ডও আমার হাতের মোগলাই পরোটা খুবই পছন্দ করে। আর আমার এই মোগলাই পরোটা রান্নাটা যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজে সবসময় কানেক্ট থাকবেন। আর এই কানেক্ট থাকার মাধ্যমে আমার যত ভিডিও আছে আমার রান্না বান্নার সব কিছু আপনার মোবাইলে ইজিলি চলে যাবে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব হলো একজনের পাশে থাকা। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।